আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। দিনী ভাইরা আমার, কাসাসুল আম্বিয়া ভেতর থেকে হযরত মূসা আলাইহিস সালামের কিসসার 12তম পর্ব আজকে আপনাদের সামনে আলোচনা করতে চলেছি। হযরত মূসা আলাইহিস সালামের জামানায় একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল, যেই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার নাম রেখেছেন। সূরাতুল বাকারা অর্থাৎ গাভীর নামের কারণে এই নামটা হয়েছে। তো এটা একটা ঘটনা ছিল, সে ঘটনাটা কি? এই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার ভিতরে বিস্তারিত আলোচনা করেছেন। আজকে আমি আপনাদের সামনে সেই গাভীর ঘটনাটি সংক্ষেপে আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদ ক্বালা মূসা লিকাওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা ক্বালু আতাত্তাখিযুনা হুজওয়া ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন। ঘটনাটি ঘটেছিল যে বনী ইসরাঈলদের ভিতরে একজন বয়স্ক ব্যক্তি ছিলেন, যার নিজস্ব কোনো সন্তান ছিল না, এবং সে একজন বিরাট ধনী ব্যক্তি ছিলেন। তো তার বেশ কয়েকজন ভাতিজা ছিল, ভাইয়ের ছেলে ছিল, আর তারাই তার সম্পদের ওয়ারেসান সূত্রে বা তার সম্পদে তার মৃত্যুর পরে তারাই ওয়ারেস হওয়ার যোগ্য ছিল বা অধিকারী ছিল। তো তার ভাতিজাদের ভিতরে কয়েকজন চিন্তা ভাবনা করতো যে আমার চাচা মৃত্যুবরণ কেন করে না, মৃত্যুবরণ করলেই তো তার সম্পদগুলো আমরা পেয়ে যাব। যেহেতু সে মৃত্যুবরণ না করা পর্যন্ত তার সম্পদগুলো আমরা ওয়ারিস সূত্রে গ্রহণ করতে পারছি না, তো এই জন্য তারা সবসময় কামনা করতো যে তার কখন মৃত্যু হয়। এইদিকে মৃত্যু হতে লেট হতে তারা অধৈর্য হয়ে তাদের ভিতরে একজন ব্যক্তি কোনো এক রাত্রে সেই চাচাকে নিজে হত্যা করে অন্য এক ভাতিজার ঘরের সামনে ফেলে আসে, অথবা অন্য এক লোকের ঘরের সামনে ফেলে আসে। সকাল হলো, দেখা গেল যে একজন ব্যক্তি, সেই বৃদ্ধ ব্যক্তি, যে ধনী বৃদ্ধ ব্যক্তি, তার মৃত্যু হয়েছে, তাকে কেউ হত্যা করে অন্য একজনের বাড়ির সামনে ফেলে আসা হয়েছে, যাতে করে লোকেরা বুঝে যে ওই ব্যক্তি তাকে হত্যা করেছে। আসলে তার ভাতিজাই হত্যা করে তাকে সেখানে অন্য একজনের বাড়ির সামনে ফেলে এসেছে বা রেখে এসেছে। যখন সকাল হলো, এখন হত্যাকারী সম্বন্ধে সবাই খোঁজাখুঁজি শুরু করলো যে কে হত্যা করেছে এই ব্যক্তিকে। তো এখন সবারই ভিতরে মতবিরোধী শুরু হয়ে গেল, কান্নাকাটি শুরু হয়ে গেল। তারপরে এই যে মানুষটার উপরে জুলুম হয়েছে, অত্যাচার হয়েছে, তো এর ফয়সালা কী হবে, এই হত্যাকারীকে ধরা যাবে কীভাবে। এবং এদের ভিতরে ইখতিলাফ শুরু হলো যে কে হত্যা করেছে, কেউ বলছে অমুক করেছে, তমুক করেছে, এভাবে বিভিন্ন রকমভাবে। এদিকে তার ভাতিজা, বিশেষ করে যে হত্যা করেছিল, সে খুব কান্নাকাটি করে যে আমার চাচাকে কে হত্যা করেছে, অমুক করেছে, তোমরা কে, বিভিন্ন রকমভাবে তার একটা সমস্যা হলো। তো সেখানে কিছু লোক বললেন যে আচ্ছা, এর ফয়সালা আমরা কীভাবে, আমরা যেহেতু ধরতেও পারছি না যে এর প্রকৃত হত্যাকারী কে, যেহেতু আসামি ধরা পড়ছে না, আর তাছাড়া আমাদের সামনে তো এখন একজন নবী হযরত মূসা আলাইহিস সালাম আছেন, তো মূসা আলাইহিস সালামের কাছে যাওয়া যাক, নিশ্চয় এর ফয়সালা আমরা পেয়ে যাব, বা মূসা আলাইহিস সালাম তার আল্লাহর পক্ষ থেকে এই জিনিসটা আমাদেরকে পরিষ্কার করে দেবেন বা ধরে দেবেন। এর হত্যাকারী কে, এর সত্যপক্ষে হত্যা কে করেছে, সে নিশ্চয় ধরা পড়বে। তো চলেন আমরা হযরত মূসা আলাইহিস সালামের কাছে যাই। হযরত মূসা আলাইহিস সালামের কাছে সবাই গেলেন, গিয়ে ঘটনা খুলে বললেন যে এই ব্যাপার, এখন একে কিভাবে ধরা যেতে পারে। হযরত মূসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে। সকলেই বললেন যে আপনি মহান রব্বুল আলামিনকে প্রশ্ন করেন, মহান রব্বুল আলামিনের কাছে আপনি জানেন, আবেদন করে জেনে নেন যে এটা কে হত্যা করেছে, তবেই আমরা আশ্বস্ত হব বা আমরা বুঝতে পারব। তো মূসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে, আমি মহান রব্বুল আলামিনের কাছে এর জন্য প্রার্থনা করব এবং এই বিষয়ে পরিষ্কার করার চেষ্টা করব।
কারণ তিনি যেহেতু সেই সময়ের নবী আর তার কাছে বিচার এসেছে, তো এই বিচারে তো তাকে ফাইসালা দিতে হবে। তো মুসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে দরখাস্ত করলেন যে, হে রব্বুল আলমিন, এর ঘটনার বৃত্তান্ত কি, এটা কি কারণে হয়েছে, কে করেছে, এর আসল হত্যাকারীকে, আসল আসামিকে ধরে দিতে হবে। তো আল্লাহ তাআলা মানে আল্লাহর কাছে তিনি আবেদন করলেন, আরজি করলেন। তো মহান রব্বুল আলামিন হযরত মুসা আলাইহিস সালামকে বললেন যে ঠিক আছে, তাই হবে। এখানে আল্লাহর একটা হিকমত আছে যে এর সাথে এই ঘটনার সাথে একটা শিক্ষণীয় বিষয় আছে, সেটা আমি লাস্টে বলবো। তো আল্লাহ রব্বুল আলামিন বললেন মুসা আলাইহিস সালামকে, ঠিক আছে, তাদেরকে বলো যে একটা গাভী জবাই করতে বলো। তো মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে। মহান রব্বুল আলামিন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারাহ, মহান রব্বুল আলামিনের আদেশ হলো যে তোমরা এটা জানতে হলে একটা গাভী জবাই করতে হবে। তো সবাই বলতে লাগলো যে নবী, আপনি আমাদেরকে ঠাট্টা বিদ্রুপ করছেন। তো মুসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর কাছে ঠাট্টা বিদ্রুপ থেকে পানা চাইছি। আমি কি জাহেল? আল্লাহর এই হুকুম বলে আমি আল্লাহ রব্বুল আলামিনের নাম দিয়ে তোমাদেরকে এইভাবে বলবো যে আল্লাহ গাভী জবাই করতে বলেছে, আর এটা আমি ঠাট্টা বিদ্রুপ, আল্লাহ বলেন না অথচ বলবো, এটা যদি হয় তাহলে আমি জাহেল হয়ে গেলাম, আমি নবী কীভাবে থাকতে পারি? তো এরা মুসা আলাইহিস সালামের কওম অর্থাৎ বনী ইসরাঈলরা এত তারা ক্রিটিক্যাল ছিল যে এরা একের পর এক প্রশ্ন শুরু করে দিল। আচ্ছা ঠিক আছে, আল্লাহ যখন জবাই করতে বলেছে, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা হিয়া, বলে আল্লাহকে বলো, আল্লাহর কাছে দোয়া করো যে সেটা কি ধরনের গায়ে হবে। তো আল্লাহ তাআলা বললেন, ইন্নাহু ইয়াকুল ইন্নাহা বাকারাতুন লা ফারিদুন ওয়ালা বিকরুন আওয়ানুম বাইনা যালিকা ফাফআলু মা তুমারুন। আল্লাহ বলেন ঠিক আছে, তোমরা এখন প্রশ্ন করছো কি ধরনের গায়ে হতে হবে। তো আল্লাহ তাআলা বলেন ঠিক আছে, এমন একটা গায়ে হবে যেটা না বুড়িও হবে বা বেশি বয়স্ক হবে, না একদম মানে কচি হবে বা কম বয়স্ক হবে, বরং এর মাঝামাঝি একটা গাই তোমাকে জবাই করতে হবে। ফাফআলু মা তুমারুন, তোমাদের যা বলা হচ্ছে তোমরা একটা জবাই করে দাও। এই এমন একটা কম ছিল, এরা আবার প্রশ্ন শুরু করলো, ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবায়্যিন লানা মা লাউনুহা, বলে হে নবী, আল্লাহকে কাছে দোয়া করো, আল্লাহকে বলো যে তার রং কি হবে, কি রঙের গায়ে জবাই করব। তো আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা যখন প্রশ্ন করছো, যখন বেশি বাড়াবাড়ি নিজেদের উপরে করতে চাইছো, নিজেদের উপর কষ্ট নিয়ে আসতে চাইছো, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঠিক আছে, তাদেরকে বলে দাও যে তারা এমন একটা গায়ে জবাই করবে, তারা কীরূপ হবে যখন বলেছে, তার মানে রং কালার কী হবে বলেছে, তো বলে দাও ঠিক আছে যে এমন একটা গায়ে জবাই করবে যার মানে এমন একটা রং হবে, তার রং হবে কেমন, যে হলুদ বর্ণের গরু হবে বা রং হবে, এবং এটা উজ্জ্বল গাঢ় কালারের হবে। এমন একটা কালার যেটা পাওয়া খুব মুশকিল, আর এমন একটা কালার, সুন্দর কালার, যে দেখলেই যেন দর্শক যারা গাইটা দেখলেই যেন সে আনন্দিত হয়ে যায়। কিছু কালার আছে যেটা দেখলে মানুষ খুশি হয়ে যায়, তো এইরকম সুন্দর একটা কালার হতে হবে। তো এরা আবার প্রশ্ন করলো, বলে আরে মুসা আলাইহিস সালাম, আপনার আল্লাহকে বলুন, মহান রব্বুল আলামিনকে বলুন যে আমাদের জন্য একটা আরো স্পষ্ট করে দেয় যে এবং কিভাবে কোনটি হবে। কারণ এই গরু সম্পর্কে আমরা সন্দেহাতীত, আমাদের মনের ভিতরে সন্দেহ তো পড়ে গেছে আমরা। তো আল্লাহ রাব্বুল আলামিন, তবে তারা একটা ভালো জিনিস এখানে করেছিল, তারা বলে ইনশাআল্লাহ শব্দটা বলেছিল যে আল্লাহ যদি চাই তাহলে আমরা ঠিক ওই রকমই গায়ে পেয়ে যাব। তো মুসা আলাইহিস সালাম বললেন ঠিক আছে, ওটা এমন একটা গরু বা হবে যে গরুতে কোনোদিন জমি বা ক্ষেত চাষ করে নাই, খেতে পানি পাঠায় নাই, পানি দেয় নাই, সেচ করে নাই, এবং এটা কোনো চাষিবাসের জন্য এটা ব্যবহার হয় নাই, এবং সুস্থ এবং নিখুঁত গরু হতে হবে, রং কালার এরকম হতে হবে, এবং সুস্থ নিখুঁত গরু, যাতে কোনো ধরনের খুঁত থাকবে না। তারা বলল যে ঠিক আছে, তুমি সত্যই এনেছো, এইবারে তুমি সত্য বলেছ, ঠিক এইরকমই গরু আমাদের জবাই করা দরকার। তো ঠিক আছে, তারা খোঁজাখুঁজি করতে শুরু করলো। হাদিসে এসেছে যে তারা এই গরু অনেক সময় ধরে খোঁজাখুঁজি করার পরে এক বাড়িতে গিয়ে একটি গরু পেয়ে গেল, ঠিক যেরকম বলা হয়েছিল ঠিক সেই রকমই তারা একটা গরু পেয়ে গেল। যখন গরু পেয়ে গেল, এখন গরু জবাই করার জন্য তারা কিনবে, গরুর মালিক সে বলছে না, এই গরু আমরা বিক্রি করতে পারবো না, বা এই গরু আমরা বিক্রি করবো না।
তো শেষ পর্যন্ত তারা নাছোড় বাঁধে, না এই গরু আমাদের পছন্দ হয়েছে, এটা আল্লাহর তরফ থেকে জবাই করার জন্য বলা হয়েছে, অতএব অবশ্যই আমাদেরকে এটা বিক্রি করতে হবে, তুমি দাম যা নেবে নাও। বলা হয়েছে যে কোনো কোনো রায়তে বলা হয়েছে যে তার মানে এইভাবে তারা কথা করেছিল যে গরু মানে জবাই করার পরে তার চামটা বা তার মানে চামড়াটা ছিলে তার ভিতরে যতগুলো সোনা ঢুকবে সেই সম্পূর্ণ সোনা দিয়ে কিনতে হবে। আর কেউ কেউ বলেছে যে না, এটা গরুর ওজন করে 1 গুণ নয় 10 গুণ সোনা দিয়ে মানে দাম হিসাবে দিতে হবে। তো তারা বলে ঠিক আছে তাই দেব। যাই হোক, ওই গরু নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে আল্লাহ তাআলার হুকুমে আল্লাহ তাআলা তাকে জবাই করতে বলেছিলেন মুসা আলাইহিস সালাম, লোকরা সেখানে জবাই করা হলো। তো জবাই করার পরে আল্লাহ তাআলা ফাকুল নাযরিবুহু বিবা'দিহা কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা ওয়া ইউরীকুম আয়াতিহি লাআল্লাকুম তা'কিলুন। ওই মানে গরুর মাংস থেকে একটি টুকরো নিয়ে আল্লাহ তাআলার হুকুম হলো যে এই এক টুকরো দিয়ে ওই মৃত্যু ব্যক্তির গায়ে আঘাত করো, গায়ে ঠেকাও, লাগাও। তো যখনই গায়ে লাগানো হলো বা আঘাত করা হলো, সে মৃত্যু জীবিত হয়ে গেল। এবং বলা হয়েছে যে এমনভাবে জীবিত হলো তার ঠিক জন্য তাকে যেভাবে হত্যা করা হয়েছিল সেখান থেকে রক্ত টপ টপ করে তাজা রক্ত পড়ছিল। সে ব্যক্তি জীবিত হওয়ার পরে সে একটা কথা বলল যে আমাকে কে হত্যা করেছে, অর্থাৎ তার নিজের ভাতিজা যে তার সম্পদের লোভে তাকে হত্যা করেছে, এই কথা তিনি বলে দিয়ে আবার আগের মতো মৃত্যুবরণ করে নিল। আল্লাহ বলছেন কাযালিকা ইউহয়িল্লাহুল মাউতা, এইভাবেই মহান রব্বুল আলামিন মৃত্যুদেরকে জীবিত করবেন। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মৃত্যু, সারা জিন্দেগি যে মানুষ মারা যাচ্ছে বা আরও মৃত্যু জিনিস, এদেরকে কিয়ামতের দিন এইভাবে আল্লাহ রব্বুল আলামিন তার হুকুম দিয়ে আল্লাহর হুকুমে তাদের সবকে জীবিত করবেন। এই যে একটা শিক্ষণীয় বিষয় যে যারা কাফের বেদিন মুশরিক, সেই সময় অনেকেই ছিল যারা আল্লাহ রব্বুল আলামিনের এই ক্ষমতাকে, অর্থাৎ তারা বলতো আইদা কুন্না ইদামান আইদা মিতনা ওয়া কুন্না তোরাবান, আমরা মৃত্যুবরণ করব, মৃত্যুবরণ করার পরে মাটি হয়ে যাব এবং আমাদের হাড্ডিগুলো সব পচে সরে শেষ হয়ে যাবে, তো তারপর আমাদেরকে আবার উঠানো যালিকা রাজুম বাঈদ, এটা অনেক দূরের কথা। এটা অনেকে অস্বীকার করতো, অনেক বেদিন কাফির মুশরিকরা অস্বীকার করতো। আল্লাহ বলছেন দেখো আমি কিভাবে মৃত্যুকে জীবিত করি। এরকম অনেক ঘটনা আছে, তার ভিতরে একটি ঘটনা দ্বারা আমাদের শিক্ষণীয় বিষয় হলো যে আল্লাহ রব্বুল আলামিনের ক্ষমতা, অসীম ক্ষমতা, তার নিজের হুকুমে তার ক্ষমতায় তিনি সমস্ত মৃত্যুদেরকে জীবিত করে আবার কিয়ামতের দিন হিসাব নেবেন। ওয়া ইউরীকুম আয়াতিহি, আল্লাহ রব্বুল আলামিন এই ঘটনাটা কেন ঘটালেন? তার নিশানি, তার ক্ষমতা, তার আয়াত দেখানোর জন্য তোমাদেরকে, লাআল্লাকুম তা'কিলুন, যাতে করে তোমরা আল্লাহর ক্ষমতাটা বুঝতে পারো। যাই হোক, এই ঘটনাটা ঘটলো। এরপরে যেই ব্যক্তি তার লোভে, সম্পদের লোভে নিজের চাচাকে হত্যা করেছিল, ইসলামের নিয়ম হলো যে ব্যক্তি কাউকে হত্যা করবে সে তার ওয়ারিস হতে পারবে না। এমনকি নিজের পিতাকে যদি কেউ হত্যা করে তাহলে তার সন্তান, সেই কাতেল, সে তার মিরাস থেকে বঞ্চিত হয়ে যাবে। লাস্ট পর্যন্ত সেই ব্যক্তি যে তার লোভে পড়ে হত্যা করেছিল নিজের ভাতিজা, সে নিজেও বঞ্চিত হলো, আর শেষ পর্যন্ত তার উপর বিচার যা হলো। তো এই যে একটা ঘটনা, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ রব্বুল আলামিন এই সূরাটির নাম রেখেছেন আল বাকারা। একটা গুরুত্বপূর্ণ ঘটনা বনী ইসরাঈলদের জীবনে ঘটেছিল। তবে এই ঘটনা থেকে আমাদের শিক্ষণীয় বিষয় হলো যে মহান রব্বুল আলামিনের ক্ষমতা, তিনি যে কোনোভাবে তার ক্ষমতা প্রয়োগ করতে পারেন। যেমন আল্লাহ তাআলা বলছেন মা খালকুকুম ওয়ালা বা'আতুকুম ইল্লা কানাফসিন ওয়াহিদা, তোমরা অনেক মানুষ আছে পৃথিবীতে যারা মহান রব্বুল আলামিনের এই ক্ষমতাটাকে মানতে চায় না, অথচ আল্লাহ রব্বুল আলামিন পৃথিবীর সমস্ত জিনিসকে ইচ্ছা করলে জীবিত করতে পারবেন। কিয়ামতের দিন সমস্ত মানুষকে, সমস্ত জিনিসকে জীবিত করে তাদেরকে উঠিয়ে নিয়ে গিয়ে তার হিসাব নিকাশ নেবেন। এটা আল্লাহর জন্য অত্যন্ত সহজ। আল্লাহ বলছেন মা খালকুকুম ওয়ালা বা'আতুকুম, তোমাদের সকলের সৃষ্টি করা এবং পুনরুত্থান করা, তোমাদেরকে আবার নতুনভাবে জীবিত করে উঠানো, এটা একটিমাত্র প্রাণীর সৃষ্টির মতো, একটা প্রাণীর মতো। এটা এমন নয় যে আল্লাহ তাআলা হাজার হাজার প্রাণী, হাজার হাজার মানুষ, এত কিয়ামত পর্যন্ত সবাই মৃত্যুবরণ করে, তাদেরকে কীভাবে উঠাবেন, এত ক্ষমতা আল্লাহর কোথায়? এটা কেউ অস্বীকার করে, অনেক মানুষ এটা অস্বীকার করে, অনেক মানুষ কিয়ামতকে অস্বীকার করে। তাদের জন্য এই শিক্ষণীয় বিষয় যে মহান রব্বুল আলামিনের কাছে এটা কঠিন কাজ নয়, বরং মহান রব্বুল আলামিনের কাছে এটা একটা মানুষকে জীবিত করার মতোই সহজ ব্যাপার।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন এবং কিয়ামতের দিন সকলকে উঠানো হবে, জীবিত করা হবে, এর উপর ঈমান পূর্ণভাবে ঈমান রাখার তৌফিক দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।